এই যে আমরা ধান সিদ্ধ করা কড়াই বানাইতেছি, ধান সিদ্ধ করা কড়াই বানাইতে কি কি লাগে আর দেখুন কিভাবে আমরা এই ধান সিদ্ধ করা কড়াইটা বানাই, আপনারা দেখতে থাকুন। যখন আমরা এই কড়াইটা বানাই তখন কিন্তু এই কানিগুলো গোল করা হয়, কানিগুলো গোল করার পরে তারপরে কিন্তু কানিগুলো আমরা কিভাবে বাইরে বাইরে চ্যাপটা করি। দেখেন কানিটা বাইরে বাইরে চ্যাপটা করতেছি, কানিটা বাইরে বাইরে চ্যাপটা করার পরে দেখুন কিভাবে এই সুন্দর করে ভাঁজটা তোলার জন্য এই দুইটা দিয়ে কেরাস দিয়ে বাড়ি দিই। বাম হাতে যেটা নিলাম এটার নাম হচ্ছে কেরাস, আর এই কেরাস দিয়ে দুই কোণা দেখুন কিভাবে ভাঁজ করবো, যার কারণে এখানে মোটা আছে যে গোল গোল করে যে ভাঁজ দিছি, ভাঁজ দিয়ে যে চ্যাপটা করলাম ওইখান দিয়ে আর একটা ভাঁজ হবে, যার কারণে আমরা কি করলাম ওইখানে হাতুড় দিয়ে বাইরে বাইরে তারপরে কেরাস দিয়ে বাড়ি দিয়ে তারপরে ওটা ভাঁজ দেওয়ার জন্য উপযুক্ত করলাম। যখনই চার সাইডে ভাঁজ দেবো তখন কিন্তু এই মোটা জায়গা আছে, যার কারণে এই কেরাস দিয়ে বাড়ি দেওয়ার পরে এইখানে কিন্তু ভাঁজ দেওয়া আমাদের সহজ হবে। হাতুড় দিয়ে যখন আমরা কানিটা বাড়িয়ে নেব সুন্দর করে এক মাপে, তখন কি হবে ভাঁজটা এক মাপে উঠবে। ভাঁজটা যাতে এক মাপে তো উঠানো যায়, যার কারণে এই বাড়িতেছি কানির দুইটা। আর চার কোনায় কিন্তু গোল করে ভাঁজ দেওয়া আছে। ধান সিদ্ধ করা কড়াই তৈরি করার জন্য আমাদের অনেক প্রসেস ব্যবহার করা লাগে, আর অনেক প্রসেস ব্যবহার যদি এক মাপে প্রসেস হয় তাহলে কিন্তু সুন্দরভাবে এই ধান সিদ্ধ করা কড়াইগুলো তৈরি করা হবে। আর মাপ যদি এদিক সেদিক একটু হয়ে যায় তখন কিন্তু আমাদের যে ধান সিদ্ধ করা কড়াই সেটা কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারবো না। আর সঠিকভাবে তৈরি করার জন্য মাপ এবং কি সবকিছু অ্যাকুরেট করে রাখা লাগবে।